আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি সাধারণ কোনো দৃশ্য নয়। এটি ইসরায়েলের যে গোপন পরমাণু কেন্দ্র আছে সেটার ছবি। সেখানে ইরানের গোয়েন্দাদের বিভিন্ন সদস্য তারা বডি ক্যামেরা লাগিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে তারা সেখানে প্রবেশ করেছে এবং ইসরায়েলের গোপন পরমাণু কেন্দ্রের বিভিন্ন ডকুমেন্ট তারা সংগ্রহ করেছে। সেখানে তারা বিভিন্ন ছবি তুলছে, বিভিন্ন ব্লু প্রিন্ট তারা সংগ্রহ করেছে। এই পরমাণু কেন্দ্রের সাথে কারা কারা জড়িত, কোন কোন দেশ জড়িত, কতগুলো পরমাণু বিজ্ঞানী সেখানে জড়িত, সেন্টিফিউজ গুলোর কি অবস্থায় আছে, সেই তথ্যগুলো তারা প্রকাশ করেছে। এই বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গোয়েন্দা যে টেলিভিশন তারা ইরনা তারা 60 মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়ে দিয়েছে ইসরায়েলের গোপন পরমাণু কেন্দ্রের কথা, কোন কোন দেশ তারা সেখানে সরাসরি সহযোগিতা করছে, প্রত্যক্ষ মদত দিচ্ছে। এই বিষয়গুলা ইরান প্রতিবেদন আকারে সুন্দর করে তুলে ধরেছে। বর্তমানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি রাশিয়ার যে রোসাটমের প্রধান এবং ইরানের পরমাণু কেন্দ্রের যে প্রধান তার ছবি। তারা সম্প্রতি মিলিত হয়েছে এবং এটি নিয়ে ইসরায়েল তোলপাড় তৈরি হয়েছে। বর্তমানে ইরান এবং রাশিয়া একটি পারমাণবিক চুক্তি করেছে। এই চুক্তির অধীনে রাশিয়া ইরানের ভেতর একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে এবং সেখানে তারা ইউরেনিয়াম সরাসরি সাপ্লাই দিবে, যেটা ইসরায়েল এবং আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ, যেটা ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই মানতে পারছে না। এটা ইরান বলেছে যে তাদের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা এটি স্থাপন করতে চায় এবং রাশিয়াও সেটি স্থাপন করতে সম্মত হয়েছে। বর্তমানে এটি তারা যে স্থাপন করবে এটি হলো পোর্টেবল, মানে যে কোনো জায়গায় তারা স্থানান্তর করতে পারবে এবং ডুয়াল সিস্টেম রয়েছে, অর্থাৎ এই পরমাণু তারা বিদ্যুতের কাজে ব্যবহার করতে পারবে এবং তারা এটা দিয়ে যে কোনো সময় পরমাণু বোমাও তৈরি করতে পারবে। আর এটা নিয়েই বর্তমানে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা চায় না ইরান রাশিয়ার সাহায্যে এটা তৈরি করুক, কিন্তু রাশিয়া এটা তৈরি করে ফেলেছে। বর্তমানে ইরানের যে সেন্ট্রিফিউজ গুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা মনে করছে, কিন্তু বাস্তবে সেটি কিন্তু ধ্বংস হয়নি। ইরান রাশিয়ার কাছ থেকে সাহায্য নিয়ে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে সেটা কিন্তু ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য কত কিছুই না করেছে। অর্থাৎ তারা এখন রাশিয়ার বিরুদ্ধে লেগে গেছে। রাশিয়া ইরানের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আর সেখানে তারা বিভিন্ন ধরনের উন্নত মানের সেন্ট্রিফিউজ তারা দিয়েছে, বিশেষ করে GC10 যে সেন্ট্রিফিউজটা দিয়েছে, এটার সাহায্যে ইরান যে একটি পরমাণু বোমা তৈরি করতে যেখানে 1 মাস সময় নিত, রাশিয়ার সেই সেন্ট্রিফিউজের সাহায্যে ইরান এটা 3 দিনে করতে পারবে। আরো বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি তারা দিয়েছে, বিভিন্ন ধরনের সেন্ট্রিফিউজ, সেগুলা খুবই কার্যকরী এবং সময়ও খুব কম লাগবে।